দীর্ঘ 13 মাস পরে নিজের বাড়িতে ফিরলেন বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই হেফাজতে নিজের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 2023 সালের 17 এপ্রিল তিনি সিবিআই হেফাজতে যান। তারপরে দীর্ঘ 13 মাস জেলবন্দি থাকার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন সম্প্রতি। অবশেষে তিনি শনিবার রাতে পৌঁছালেন আন্দি গ্রামে। নিজের বাড়িতে এসে পৌঁছালেন বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। জীবন কৃষ্ণ সাহা বাড়িতে পৌঁছানোর আগে আন্দিতে কালীতলাতে প্রণাম করেন সস্ত্রীক জীবন কৃষ্ণ সাহা। তারপরে তিনি বাড়িতে উপস্থিত হন। তাকে ফুল এবং চন্দন দিয়ে প্রদীপ দেখিয়ে বরণ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। জীবন কৃষ্ণ সাহা ফিরতেই দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। খুব ভালো লাগছে। আজকে আমি এটা গর্ব করে বলতে পারি সত্যের জয় হয়েছে। আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে, মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তারা সত্যি খুব আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি। সত্যি কর্মী সমর্থকরা আছে, অনেক পার্টির কর্মকর্তারা আছেন, তারাও এসছেন। যদিও জীবন কৃষ্ণ সাহার কথায় আইনের ওপর পূর্ণ আস্থা আছে, আগামী দিনে আবারও রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করবেন বলেও জানিয়েছেন জীবনবাবু। জীবন কৃষ্ণ সাহা বলেন, সত্যের জয় হয়েছে আজকে। যারা কর্মী সমর্থক তারা খুব আনন্দিত হয়েছে। আমিও তাদের সঙ্গে খুব আনন্দ এবং গর্ববোধ করছি। মাননীয় সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, সে রায় আমি মাথা পেতে নিয়েছি। আগামী দিনে যে রায় দেবে, সে বিচার হবে, যে রায় হবে কোর্টে, সেটাও আমি মাথা পেতে নেব। জীবন কৃষ্ণ সাহা এও বলেন, তদন্ত সম্পূর্ণভাবে সহযোগিতা করব। মাননীয় সুপ্রিম কোর্ট ও যে সিবিআই কোর্ট আছে তারা যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব। আগামী দিনে বিচার পাবে এবং সত্যের জয় হবে বলেই জানান জীবন কৃষ্ণ সাহা। অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি। আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে, যে রায় হবে কোর্টের, সেই রায় আমি মাথা পেতে নেব। আমি তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব। আর এটুকু বলতে পারি, আমি বিচার পাবো এবং সত্যের জয় হবে। প্রসঙ্গত উল্লেখ্য, চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে 14 এপ্রিল 2023 সালে বড়ুয়ার আন্দি গ্রামে হানা দেয় সিবিআই। পরে বাড়ির পেছনে পুকুরে মোবাইল ফেলে দেন। তারপরে পুকুর থেকে জল ছেঁচে তার দুটি মোবাইল উদ্ধার করে সিবিআই। পরে 17 এপ্রিল সিবিআই গ্রেপ্তার করে তাকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জামিন পেয়েছেন জীবন কৃষ্ণ সাহা। গত মঙ্গলবার জামিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বুধবার আলিপুর জেল থেকে ছাড়া পেয়ে কলকাতায় বিধায়ক হোস্টেলে ছিলেন তিনি। অবশেষে বাড়ি ফিরে আসতেই দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল যেভাবে গোটা রাজ্যে একদম সংখ্যাবদ্ধভাবে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তাই আমি আবার সেই জায়গায় এসছি। আমাকে আমার এলাকায় ঘুরতে হবে, মানুষের যে চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে লিপিবদ্ধ করতে হবে। আবার আমি আমার নেত্রীর কাছে সমস্ত উন্নয়ন নিয়ে আমি তুলে ধরবো, এটাই আমার কাজ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, লোকাল 18 বাংলা।